আসসালামু আলাইকুম। অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা ওয়েবলি দিয়ে ল্যান্ডিং পেজ কিভাবে করতে হয় সেটা দেখব। তো আমি ওয়েবলিতে চলে গেলাম। ওয়েবলিতে এসে সাইন আপে ক্লিক করব অথবা ক্রিয়েট ইউর ওয়েবসাইটে ক্লিক করব। তো আমি সাইন আপে ক্লিক করতেছি। এবার এই ফর্মটা ফিল আপ করব। ইমেল আইডিটা এখানে আবার দিব। এবার পাসওয়ার্ড দিব একটা। কান্ট্রি এটাই থাকুক। আই এম নট রোবটে টিক দিব। এগ্রিতে টিক দিব। এবার কন্টিনিউ। সাইন আপ কমপ্লিট। এবার আমি এই দুইটা অপশন থেকে একটাতে সিলেক্ট করব। আমার এটা প্রয়োজন। আই জাস্ট নিড এ ওয়েবসাইট। আমি এখানে যাচ্ছি। তারপর এখান থেকে আমি এখন এখান থেকে ব্লগে যাব। ব্লগে যাওয়ার পর এখানে কতগুলো থিম আছে, যে কোনো একটা থিম সিলেক্ট করবেন। আমি যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব সেটা ফিটনেসের উপর, হেলথের উপর, তাই হেলথ ফিটনেসের উপর এই থিমটা আছে। আমি এই থিমটা নিচ্ছি। ওকে, এবার স্টার্ট এডিটিংয়ে যাব। তারপর পেজটা এডিট করব। আমার যা যা প্রয়োজন তা তা রাখবো, যা প্রয়োজন নেই তা রাখবো না। যেমন এইগুলো ওদের সাইটের কন্টেন্ট, আমি ওদের কন্টেন্টগুলো রাখবো না। ওদের কন্টেন্টগুলো কেটে দিয়ে আমি আমার কন্টেন্টগুলো শুধু রাখবো। তাই স্টার্ট এডিটিংয়ে যাচ্ছি। ওকে, এবার আমি আমার একটা ডোমেইন সিলেক্ট করব। আমি এখান থেকে সার্চ করে একটা ডোমেইন নিব। আমার অবশ্যই ডোমেইনের নাম কি হবে এগুলো আমরা আগেই ঠিক করে রাখবো। আমি এই ডোমেইনটা সার্চ করে দেখি পাওয়া যায় কিনা।
আচ্ছা, এটা খালি আছে। সাবডোমেইন, আমরা সাবডোমেইন নিতে পারবো। প্রফেশনাল ডোমেইন নিতে হলে পেমেন্ট করতে হবে। তো আমি এটা নিচ্ছি। এটা নেওয়ার জন্য আমি চুজে ক্লিক করব। যদি এটা এখানে দেখায় যে এটা আছে ফ্রি, তাহলে এটা নিয়ে নেব। ওকে, ক্লিক হয়ে গেছে। এবার ডানে ক্লিক করব। আর যদি না আসে সাবডোমেইন, তাহলে আপনি আপনার ডোমেইন আপনি বুঝতে পারবেন যে ওই ডোমেইনটা খালি নেই। আপনি সেটার সাথে আরও কিছু যদি অ্যাড করেন, তাহলে হয়তোবা আপনি ওটা খালি পেতে পারেন। ওকে, এবার আমি রিলোড ইডিটে ক্লিক করতেছি। রিলোড এডিটর। আমরা যে ডোমেইনটা এখন নিলাম সেটা হচ্ছে এটা। তো এটা নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ এটা এখনো আমরা পাবলিশ করিনি। পাবলিশ করার আগে আমি এগুলো সব ঠিক করে তারপর পাবলিশ করব। এখানে আমি আমার ডোমেইন নেমটা দিব। আমি ডোমেইন নেমটা সুন্দরের জন্য একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। ডোমেইন নেমটার একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এটার কালার একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি দুইটা লেখাকে দুই কালারে দিচ্ছি। ভালো হয় আপনি যদি আপনার ডোমেইন নেমটার একটা লোগো ক্রিয়েট করে নিতে পারেন। আচ্ছা, এবার এইখানে আমি আমার ডোমেইন নেমটাই দিব। মেনু অপশনটা থাকবে, তারপর সার্চ অপশনটা আমার যদি মনে হয় যেটা থাকা প্রয়োজন থাকবে, নয়তো কেটে দিতে পারি। তারপরে এইগুলো আমার দরকার নেই, এগুলো ডিলিট করে দেবো। জাস্ট এখানে মাউস নিয়ে ক্রসে ক্লিক করব, তারপর ডিলিট। আমি এই কয়েকটা আমি রাখতে চাচ্ছি, কয়েকটা থাকুক, যেহেতু এগুলো প্রাসঙ্গিক কিছু ভালো কন্টেন্ট, তো এগুলো থাকুক আপাতত। তবে এগুলো ডিলিট করে দিতে পারেন। আমি আপাতত রাখতে চাচ্ছি, যেহেতু ডোমেইনটা একেবারে ফাঁকা, তাই একেবারে ফাঁকা না রেখে কিছু কন্টেন্ট থাকুক। পরে আমি আমার কন্টেন্ট যখন হবে তখন আমি এগুলো ডিলিট করে দেব। এগুলো থাকুক। ওকে, এবার আমি আমার সাইটটা পাবলিশ করে দেব। এডিট করা শেষ, এবার পাবলিশ করে দিচ্ছি। আমরা ফ্রি নিতে চাচ্ছি, সরাসরি .com ডোমেইন নিতে চাচ্ছি না, সাবডোমেইন নিতে চাচ্ছি weebly.com। তাই এটা কন্টিনিউ করার দরকার নেই, এটা ক্লোজ করে দেব। তো পাবলিশ হয়ে গেছে। আমরা এবার ট্রাই করে দেখি এটা শো হয় কিনা। তাহলে দেখতেই পাচ্ছেন শো করতেছে, আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে। তার মানে আমাদের ওয়েবসাইটটা পাবলিশ হয়ে গেছে। এবার আমরা এখানে পোস্ট করব। আমরা আমাদের প্রোডাক্ট বা আমাদের অফার অথবা আমরা মানি সাইডের যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টগুলো নিয়ে এখানে পোস্ট করব। সেই পোস্টগুলোই হচ্ছে আমাদের জন্য ল্যান্ডিং পেজ। আমরা ল্যান্ডিং পেজ মূলত আমরা করতেছি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, তাই না? তো এখানে আমরা
অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং এর জন্য। তো এখানে আমরা আমাদের ওই মার্কেট প্লেসের অফার নিয়ে যেই পোস্টগুলো করব সেই পোস্টগুলোই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। তো আমরা এখন এখানে পোস্ট করব। তাই আবার আমরা এই সাইডে চলে যাচ্ছি পোস্ট করার জন্য। আমরা মেনু থেকে ব্লগে যাব, মেনু থেকে ব্লগ, মনে রাখবেন পোস্ট করার জন্য এখানে মেনু থেকে ব্লগে যেতে হবে। ব্লগে আসছি, এবার নিউ পোস্ট অপশন চলে আসছে। যেভাবে বললাম এভাবে যদি না আসেন তাহলে কিন্তু নিউ পোস্ট অপশন পাবেন না। তো নিউ পোস্ট অপশন চলে আসছে, এবার আমি নিউ পোস্টে যাব, গিয়ে পোস্ট করব। আমি পোস্ট করার জন্য কিছু কন্টেন্ট রেডি করে রাখছি। আমি আগের একটা ল্যান্ডিং পেজ থেকে কন্টেন্ট কপি করব এখন। আমি এখন আমার এই ল্যান্ডিং পেজ থেকে কন্টেন্ট কপি করব। তো আমি টাইটেলটা প্রথমে নিয়ে নিচ্ছি, এখানে টাইটেলটা দিতে হবে। তারপর এখানে কি দিব আমরা, এখানে আমাদের মূল কন্টেন্ট দিতে হবে, এখানে এই পাশে থাকবে টাইটেল। তো টাইটেলের পর কি, টাইটেলের পর একটা ইমেজ। তাই এই যে পাশে অনেক অপশন দেখতেছেন, এইখান থেকে টুলস দেখতেছেন, এই টুলস ইউজ করে আমি আমার পোস্টটা কমপ্লিট করব। তো এখানে আমার দরকার হচ্ছে ইমেজ, তাই আমি এই যে এখান থেকে একটা ইমেজ সেকশন নিলাম, আসছে। এবার আমি আপলোড ইমেজে ক্লিক করব। তারপর আপলোড এ ফটো ফ্রম ইউর কম্পিউটার এই বাটনে ক্লিক করব। আমি ফটো আগেই ডাউনলোড করে রাখছি, আমি এখন সেই ফটোগুলো যখন যেটা লাগবে আপলোড করে নেব। আমার এখন এটা দরকার। হচ্ছে হোক, এই তো হয়ে গেছে। তারপর আমাদের এই ফটোটার পর আমাদের এই কন্টেন্টটুকু দরকার, টেক্সটগুলো, মানে টেক্সট মানে হচ্ছে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা দরকার। এই দেখেন ইমেজ হয়ে গেছে। এবার আমরা প্যারাগ্রাফ এখানে দেওয়ার জন্য এখান থেকে টেক্সট, এই টেক্সট অপশন নিব টেক্সট দেওয়ার জন্য। টেক্সট সেকশন নিলাম, এই ক্লিক হেয়ার টু এডিট এখানে ক্লিক করে আমরা টেক্সটটা বসাই দিলাম। ওকে, এবার আমার দরকার হচ্ছে আরেকটা ইমেজ। তো আমি আবার একটা ইমেজ সেকশন নিব। এবার আপলোডে যাব। ওকে, হয়ে গেছে। তারপর আমার দরকার টেক্সট। এবার আবার আমি টেক্সট নিচ্ছি, এটা টেনে এখানে নিয়ে আসতে হবে। তো ক্লিক হেয়ার টু এডিট। ওকে, তারপর আবার আমার একটা ইমেজ দরকার। আমি ইমেজটাকে রাইট বাটন ক্লিকে ধরে রেখে টেনে নিয়ে আসলাম। এখন আমার ইমেজ কোনটা দরকার, এটা। তাই আমি আপলোড ইমেজে যাচ্ছি, আবার আপলোড করে দিলাম। এরপর আমার দরকার আবার টেক্সট, টেক্সট নিয়ে আসলাম, এডিটে যাচ্ছি, টেক্সট কপি করে নেই। ওকে, এবার আবার আমার একটা ইমেজ দরকার, তো আমি ইমেজ নিচ্ছি। এবার দরকার হচ্ছে এই ইমেজটা, আপলোড ইমেজে যাচ্ছি, এটা। ওকে, এবার আবার আমার কি দরকার দেখে নিই, আবার টেক্সট দরকার, টেক্সট কপি করে নিচ্ছি।
টেক্সট এডিট করতেছি। ওকে, এবার প্রয়োজন হচ্ছে আবার আরেকটা ইমেজ। আবার আপলোডে যাচ্ছি। ওকে, তারপর ইমেজের পর তারপর দরকার হচ্ছে একটা বাটন নিচ্ছি। এই হচ্ছে বাটন আইকন, বাটন টুলস। আমি বাটন টুলসের সাহায্যে বাটন অ্যাড করে দেব। ওকে, এবার বাটনের টেক্সটটা নিয়ে নিই। এটাকে মিডলে নিয়ে আসি। এখানে ক্লিক করলে মিডলে চলে আসবে পজিশন। বাটন টেক্সটে যাচ্ছি, আবার এখানে ক্লিক করলেই চলে আসবে। বাটন টেক্সটে যাচ্ছি, আগেরগুলো কেটে দিয়ে নতুন করে টেক্সট দিলাম। তারপর ব্যাক। বাটন টেক্সট চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাটন স্টাইলে যাচ্ছি, স্টাইল চেঞ্জ করে দিই। এটা দিই, ওকে, বড়টা দিই। ওকে, তারপর আবার ব্যাক। এবার লিঙ্ক বসাবো। লিঙ্কটা আগে নিয়ে নেই। এখানে লিঙ্ক আছে, এখান থেকে রাইট বাটন ক্লিক করতেছি, কপি লিঙ্ক অ্যাড্রেসে যাচ্ছি, অথবা এই যে এখানেও লিঙ্কটা আছে, এখান থেকেও নিতে পারি। লিঙ্ক অপশনে আসলাম। মূলত লিঙ্কটা আমরা নিব মার্কেট প্লেস থেকে, আমি আগে নিয়ে রাখছি, আমি তাই এখান থেকে দেখাচ্ছি। ওকে, ব্যাক করবো। এবার লিঙ্ক অ্যাড হয়ে গেছে, এবার আর কিছু দরকার নেই। তারপর আর কি দিতে হবে, তারপর আর অল্প একটু টেক্সট বাকি আছে, এইটুকু কপি করে নিচ্ছি। আবার টেক্সট নিচ্ছি। ওকে, আর কিছু দরকার নেই। এবার আমি শুধু পোস্ট করে দেব। পোস্টে ক্লিক করলাম, পাবলিশিং পোস্ট লোডিং হচ্ছে, হয়ে গেছে। ওকে, আমাদের পোস্ট কমপ্লিট। এটা হচ্ছে আমাদের এই পোস্টের লিঙ্কটা কপি করে নিচ্ছি, একটু ওপেন করে দেখি। তো এই তো আমাদের পোস্ট হয়ে গেছে, আমাদের ল্যান্ডিং পেজ কমপ্লিট। সেম একটা ল্যান্ডিং পেজ মুহূর্তেই ক্রিয়েট হয়ে গেল। ওকে, আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।